প্রপার আঘাত লাগলো। আর যাই আঘাতটা লেগেছে না, এখানে অনেক দিন তোকে দেখতে পাইনি। তো বন্ধুরা, আজকে ব্লগটা একদম রান্নাঘর থেকে শুরু করছি। তো আজকে বেশ কিছু রান্না করব না, ভাবছি একটু পেঁয়াজি করব। আর একদম তোমাদের দাদাভাই একদম টাটকা জ্যান্ত মাছ এনেছে, তো সেই মাছটা আজকে ঝোল করব আর কালকে ঝাল করব, মানে দুদিনের মতো এনেছে। তো চলো তোমাদের দেখাই। মাছ একদম জ্যান্ত মাছ, যেটা বলছিল তোমাদের দাদাভাইয়ের অফিসের কাছেই বাজার আছে, তো সেই বাজার থেকে এনেছে, বিশাল বড় মাছের বাজার। তো অফিস থেকে আসার সময় এনেছে এই মাছটা, বলছে একদম জ্যান্ত ছিল, মানে পুরো টাটকা। আর আমি ধুতেই বুঝতে পেরেছি, মানে এই মাছটা মানে যতটা হয়তো দেখে মনে হচ্ছে যে একটু হয়তো ছোট, মানে কিন্তু এত তেল বেরিয়েছে, মানে প্রচুর তেল বেরিয়েছে। আর এই যে মাছের জন্য আলু কেটে রেখেছি, বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর পেঁয়াজও কেটে রেখেছি, তো চলো তোমাদের সব দেখাই। এই যে আদা রসুন আর টমেটো এখানে রেখে দিয়েছি, তো এটা পেস্ট করে নিই। চলো। এই পুতুল, পুতুল কই রে? তোর মুখ দেখা যাচ্ছে না তো। কি রে, কোথায় যাচ্ছিস ছাতা নিয়ে? হ্যাঁ, ওখানেই যাচ্ছ? তুই অনেকদিন আসিসনি কেন আমাদের পাড়ায়? এখানে অনেকদিন তোকে দেখতে পাইনি, ভাইগুলো খুঁজছিল তোকে। তোকে ওই যে ভাইগুলো খুঁজছিল তো তোকে। চলো না, চলো না, টাটা। মাছ আলু বড়ি এখানে ভেজে রেখেছি। আর এই মাছটা কালকে আমাদের একবেলা হয়ে যাবে। দুটো দাগা আছে, একটা মুড়ো আছে, একটা পেটি আছে। আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেই যাবে। আর এই যে এখানে মশলাটা কষানো চলছে মাছের ঝোলের জন্য। তো ভীষণ সুন্দর হয়, মানে ভীষণ সুন্দর গন্ধ যাচ্ছে। চলো ঝোলটা রেডি করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে মাছের ঝোল, একদম সুন্দর গন্ধ বেরিয়েছে, আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে একদম ঝোল। আর এই যে এখানে গরম গরম ভাত হয়ে গেছে। বাবারে কি গরম। আর এইদিকে এই যে পেঁয়াজ রেখেছি, পেঁয়াজিগুলো করে নিই, মানে গরম গরম করব, তো এখন সব জোগাড় করে রেখেছি। তো দেখো আজকে কত কারোর সাথে দেখা হলো। ওই যে বাচ্চা মেয়েটা পুতুল, ওটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মেয়ে। তো ও আগে আসতো আর আমাদের সাথে মানে খুব কথা বলতো, গল্প করতো। তারপর অনেক দিন আসেনি কো। আর আমাদের বাড়িতেও জানো দুটো বাচ্চা আছে, ডোডো মিঠি ডলু, তো ওরাও খুব মজা পেত এলে। আর এই যে এই মাসি, বাসুনের মাসি, তো এই মাসির থেকে সমস্ত কিছু নিই। তো ওই মাসি এসেছিল আজকে। শুকনো লঙ্কা দিয়েছি আর এই যে এতটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। ভাজা তো বেশি নুন লাগবে না। আর দিচ্ছি হচ্ছে এই যে ম্যাগি মশলা। তো এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো, দারুণ খেতে লাগবে। তো ম্যাগি মশলাটা আমি সবটাই দিয়ে দিলাম। তো এবার বেসন দিয়ে মেখে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে ঠিক এইভাবে ব্যাটারটা রেখে দেবো, তারপর এরকম ছোট্ট ছোট্ট পকোড়ার আকারে ভেজে নেব। তো চলো এটা এখন আধ ঘন্টার জন্য রেস্টে রাখছি। সকালবেলা চলে আসবো, তারপরে আবার 3টা আর নাইট ডিউটি নেই। কি ভাবছো? হ্যাঁ
তো তোমরা আধ ঘন্টা রেস্ট রেখে তারপর পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিতে পারো, পেঁয়াজ পকোড়াগুলো। আর একদম ছোট্ট ছোট্ট করে এইভাবে দেবে, আমি ঠিক যেভাবে দেখালাম। বেশি বড় করলে না ভেতরটা হতে চায় না, তো সেই জন্য অতটা ভালোও লাগে না। আর তোমাদের দাদাভাই আর আমি শুধু এই পেঁয়াজ পকোড়া দিয়েই পুরো অর্ধেকের বেশি ভাত খেয়ে নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে পেঁয়াজ পকোড়াগুলো ঠিক কীরকম খেতে হয়েছে। আর একদম আমি কম আঁচে ভেজেছি, তো সেই জন্যই এতটা সুন্দর হয়েছে। আর এই যে একটা তোমাদের ভেঙেও দেখাচ্ছি, দেখো একদম ভেতরটা খুব সুন্দর। মশলা আর ম্যাগি মশলাটা দিলাম না, তার একটা অসাধারণ ফ্লেভার আসছে। আর আমার আর তোমাদের দাদা ভাইয়ের পাত্তা দেখেছো, অর্ধেক ভাত এই পেঁয়াজ পকোড়া দিয়েই খাওয়া হয়ে গেছে। এরপর এই যে মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে যে ঝোলটা করেছি, তো সেই ঝোলটা দিয়েই খাবো। আর তোমাদের দাদা ভাই বলছে ঝোলটা দিয়েও খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে সুমি। আমি বললাম হ্যাঁ, একদম টাটকা জ্যান্ত মাছ না, তো সেই জন্যই এত সুন্দর হয়েছে ঝোলটা। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু লম্বা ঘুম দেব, ওই 2-2.5 ঘন্টার মতো একটু ঘুমাবো। তো ঘুম থেকে উঠে দেখো আমি বাইরে যাই বেরিয়েছি, আমার চোখ এই সবুজের দিকেই গেল। এত সুন্দর গাছগুলো হয়েছে, পুরো সবুজ। আর এদিকে সাদা অপরাজিতা ফুলও হয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মনসা মন্দির। তো এই গোটা শ্রাবণ মাস, মানে গোটা শ্রাবণ মাসের একটা মাস আমাদের এই বাড়িতে মন্দিরে মেজমা, সেজমা, আমার শাশুড়ি মা সবাই মনসা মঙ্গল বই পড়ে বিকেলবেলা করে। আর পাড়ার মহিলারাও সবাই এখানে ওই বইয়ের কথা শুনতে আসে। তো তোমাদের সাথে আরেকদিন ভালোভাবে শেয়ার করব। তো আমিও একটু বসলাম, কিছুক্ষণ বই পড়ার পর তারপরে আমি সন্ধে হয়ে যাচ্ছে বলে ঘরে চলে এলাম। আর মাকে প্রণামও করলাম, তারপর ঘরে এলাম। ঘরেও তো সন্ধে দিতে হবে। আর পাশের বাড়ির দিদির থেকে এই বিস্কুটগুলো নিয়ে এলাম। আর জানো তো কিছুদিন আগে আমার পাটা না ছড়ে গেছে, তো দেয়ালে ঘেঁষড়ে না কিভাবে জানি না, তো তারপর ওই ব্যথার জায়গায় আজকে আবার আঘাত লাগলো। আর যাই আঘাতটা লেগেছে না, ঠিক এইভাবে রক্ত বেরিয়ে গেছে। মানে কিভাবে যে ছড়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তো আজকে দেখছি আবার এই জায়গাটাতেই আঘাত লাগলো দরজায়। তো দরজায় এমনভাবেই আঘাতটা লেগেছে যে এরকম রক্ত বেরিয়ে গেছে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি সবার ভালো লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।